ভারত পাকিস্তান ম্যাচ না হলে মিলিয়ন ডলারের ক্ষতি হবে আইসিসির। পুরো বিশ্বকাপ থেকে পাওয়া রেভিনিউর অর্ধেকটাই হারাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। এমনকি ক্ষতির মুখে পড়বে বিসিসিআইও। কোটি কোটি দর্শক হারাবে ব্রডকাস্টার, যার ফলে আর্থিকভাবে মুখ থুবড়ে পড়বে আসন্ন টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের পর পাকিস্তান যদি আসন্ন বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, তবে আইসিসি আর বিসিসিআই এর ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। ভারত পাকিস্তান ম্যাচকে আইসিসির সোনার ডিম পাড়া হাঁসের সাথে তুলনা করলেও ভুল কিছু হবে না। অন্তত আর্থিক লেনদেনের হিসেব নিকেশে এই ম্যাচকে ঘিরেই সবচেয়ে বড় ব্যবসাটা করে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। তবে এবার সেই ব্যবসায় লালবাতি জ্বলে ওঠার শঙ্কা জেগেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে না যায়, তাহলে আর্থিকভাবে বিরাট ক্ষতির মুখেই পড়বে আইসিসি। এমনকি এর প্রভাব গিয়ে পড়বে বিসিসিআই এর উপরও। কেননা এই ভারত পাকিস্তান ম্যাচ দিয়েই টুর্নামেন্টের সিংহভাগ ইনকাম যায় আইসিসির পকেটে। টাকার হিসেবে যেই সংখ্যা চোখ কপালে তুলতে বাধ্য করবে সবাইকে। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচের ভিউয়ারশিপের দিকে তাকালেই ক্ষতির পরিমাণটা অনুমান করা যায়। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে শুধু এক ভারত থেকেই 256 মিলিয়ন ঘন্টার ওয়াচ টাইম পেয়েছে ব্রডকাস্টিং প্রতিষ্ঠানগুলো। এ তো গেল শুধু ভারতের হিসাব। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের আরো সব দেশ থেকে আরো কয়েকশো মিলিয়ন ঘন্টার ওয়াচ টাইম যে পেয়েছে, সেটা চোখ বন্ধ করেই বলা যায়। এর আগের ওয়ানডে বিশ্বকাপে তো একই সাথে সর্বোচ্চ 3.5 কোটি ভিউয়ারের রেকর্ডও স্থাপন করেছিল ব্রডকাস্টাররা। তার আগের এশিয়া কাপে যে সংখ্যাটা ছিল প্রায় 2.8 কোটি। বোঝাই যায় ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া মানেই দর্শকরা টিভি সেটের সামনেই পড়ে থাকে। আর এতে করে ব্রডকাস্টারদের লাভের পরিমাণটাও এই ম্যাচ থেকে থাকে কয়েক গুণ। এত কোটি ভিউয়ার যখন একসাথে খেলা দেখবে, তখন সেই ম্যাচে বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি মুখিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর সেটাই হয়। ভারত পাকিস্তান ম্যাচের আগে ব্রডকাস্টারদের কাছে বিজ্ঞাপনের লাইন নিয়ে বসে বিভিন্ন কোম্পানি। যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনে নিজেদের প্রোডাক্ট রাখতে চায় কোম্পানিগুলো, আর এর জন্য গুনতে হয় কোটি কোটি টাকা। 2023 বিশ্বকাপে মাত্র 10 সেকেন্ডের একটি অ্যাডের জন্য 50 থেকে 60 লাখ রুপি খরচ করেছে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো, যেখানে আসরের অন্য যে কোনো ম্যাচে বিজ্ঞাপন দিতে খরচ হয়েছে এর অর্ধেকেরও কম। এবার আসা যাক গত চ্যাম্পিয়ন্স ট্রফির ভিউয়ারশিপের হিসেবে। সেই আসরে ব্রডকাস্টিং কোম্পানি জিও স্টার দাবি করেছে, দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচে শুধুমাত্র ভারতের টিভি সেটের সামনেই মানুষ ছিল 20.6 কোটি। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের হিসেবে সেই সংখ্যা যে দ্বিগুণ ছাড়িয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি সেই ম্যাচ 2023 বিশ্বকাপের ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচের ভিউয়ারশিপকেও ছাড়িয়ে গেছে এবং বিজ্ঞাপন রেটেও উন্নতি হয়েছে প্রায় 11%। সব মিলিয়ে মোটামুটি বলা যায় ভারত পাকিস্তান ম্যাচ থেকেই টুর্নামেন্টের অর্ধেকের বেশি রেভিনিউ ঢোকায় আইসিসি। এখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ইস্যুতে যদি শেষ পর্যন্ত পাকিস্তানও বিশ্বকাপ খেলতে না চায়, তাহলে এর পুরো চাপটা গিয়ে পড়বে আইসিসির রেভিনিউতে। এমনকি ব্রডকাস্টারদের আয়ের সিংহভাগই তখন ভেস্তে যাবে, যেটা তারা মোটেই চাইবে না। অর্থাৎ শেষ পর্যন্ত বিশ্বকাপ নিয়ে বিরাট বড় দোটানায় পড়ে যাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।